আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে সুস্বাদু এই রেসিপি কিন্তু আপনারা যে কোনো মুহূর্তেই বানিয়ে নিতে পারেন। তো ঘরে থাকা চাল, আলু, ডিম দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে এই রেসিপিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। তো এখানে তো আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে পরিমাণ মতো সরিষার তেল নাই, আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো আপনারা চাইলে সরিষার তেলেও এই রেসিপিটা বানাতে পারেন। তো সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, আর এদিকে আমি ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নিলাম। তো ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, ডালচিনি, লবঙ্গ, আর অল্প করে দিয়ে দিলাম গোটা জিরে। তো ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তা পেঁয়াজ কুচিটা সব কিছুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে এসেছে বন্ধুরা। পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলোকে। তো আলুগুলো দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে আবার আলু পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো আমি সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব অল্প কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ। এখানে আমি খুব বেশি হলুদ ব্যবহার করব না, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু আলুটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প করে একটু জল। জল দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে আমি খুব ভালো করে কষে নেব। তো এখানে সব কিছু আমি খুব ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে টমেটো আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। তো সব কিছু দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সব কিছুর সঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো সব কিছুর সঙ্গে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল।
তো এদিকে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলাম কারণ ভাতটা যাতে ভেঙে না যায়, আর ভাতটা একটু সাদা করব সেই কারণেই। তো এদিকে আমার ফুটতে শুরু করেছে, আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এদিকে তো অনেকটাই আমার জল কমে এসেছে বন্ধুরা, মানে ভাতটা হয়ে এসেছে। তো এবার ওপর থেকে দিয়ে দিলাম ডিমগুলোকে, আর দিয়ে দিলাম ঘি। তো তারপরে আমি আলতো হাতে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে হয়েছিল অসাধারণ। তো এটা যত ঠান্ডা হবে ততটাই ছাড়া ছাড়া মতো হয়ে যাবে বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের